তিনি একটা ভিডিও দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে, এবং যে ভিডিওর জন্য দর্শকরা ওয়েট করেছিল এবং সবাই ধরে নিয়েছিল ন্যাশনাল টিমের কোনো একজন ফুটবলার আসবে। আসলে শেষ পর্যন্ত সেটা এখনো হয়নি এবং কিছু জটিলতা তৈরি হয়েছে। বাট আনফরচুনেটলি আজকেও আমি আপনাদের সিনাপ্ত বলতে পারছি না। 17 এপ্রিল 2026 ফুটবল ফ্যানদের চমকে দিয়ে ফাহাদ করিম ঘোষণা দেন ট্রেভর ইসলাম আসছেন বাংলাদেশের হয়ে খেলতে। একই দিনেই মিস্টার ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন সবকিছু প্রায় ঠিকঠাক, 2-3 দিনের মধ্যেই ঘোষণা হতে চলেছে আরো একজন অরিজিন ফুটবলারের নাম, যিনি সরাসরি খেলবেন ন্যাশনাল টিমে। ওই ফুটবলারের ডকুমেন্টেশনের কাজ নিয়ে ফাহাদ করিম বেশ ছোটাছুটি করেছেন। সবকিছু যখন প্রায় ফাইনাল, তখনই দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে নিজ থেকেই বেঁকে বসেন ফুটবলার। বাংলাদেশের সিটিজেনশিপ পেতে গিয়ে ইউরোপের একটা প্রথম সারির দেশের নাগরিকত্ব কেই বা হারাতে চাইবে, কিন্তু এখন পর্যন্ত সেই ফুটবলারের নাম কোথাও প্রকাশ করেননি ফাহাদ করিম। খেলাযোগের মাইক্রোফোনে প্রথমবার ফাঁস করলেন নামটা। ফুটবলারটাকে যদি একটু বলতেন। হ্যাঁ, শিওর, আমি বলতে পারি। বেসিক্যালি এটা নিলয়, আপনার নেদারল্যান্ডসের। সো হি ওয়াজ ভেরি সিরিয়াস, খুবই ভালো আমি মনে হয়েছে ওনাকে, এবং আমরা তো ওনার মানে বেসিক ডকুমেন্টেশন রেডি করে ফেলেছি। বাট আনফর্চুনেটলি এটা হয়তো উনি আগে খেয়াল করেন নাই। সো নেদারল্যান্ডসে একটা ল আছে যে আপনি যদি সেকেন্ড পাসপোর্ট নেন তাহলে অটোমেটিক্যালি আপনার ফার্স্ট পাসপোর্ট, যে ডাচ পাসপোর্টটা থাকে না। হাউএভার দেয়ার আর স্পেশাল সার্কামস্টেন্সেস অ্যাজ ওয়েল। সো নিলয় আমাকে যেটা বলেছে রেসপেক্টফুলি, যে ও ওর লয়ারদের সাথে চেক করবে, বিকজ যদি ওকে ওর ডাচ পাসপোর্ট ডিনাউন্স করতে হয়, দ্যাট উইল বি এ ভেরি ডিফিকাল্ট ডিসিশন ফর হিম। ইন দ্যাট কেস উনি এটাতে প্রসিড করবে না এই মুহূর্তে। নিলয় ফঞ্জার প্লোয়েগের মতো একজন ফুটবলারকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাফুফে। সরকারের পক্ষ থেকেও যদি কোনো সহযোগিতা দরকার হয়, সেটাও করতে পুরোপুরি প্রস্তুত ফেডারেশন। হাউএভার উনি চেক করবে যে যদি ডাচ পাসপোর্টটা রাখা যায়, তাহলে ডেফিনেটলি উনি হি ইজ রেডি টু কাম এন্ড প্লে। আমি আমার তরফ থেকে ওনাকে বলেছি যে দেখেন, আপনি আপনার লয়ারদের সাথে যোগাযোগ করেন। আপনি যদি মনে করেন যে অ্যাজ এ ফেডারেশন আমরা আপনাকে এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারি, উই আর রেডি টু টক টু ইয়োর ডাচ এম্বাসি হিয়ার ইন বাংলাদেশ, অর আমাদের বাংলাদেশ এম্বাসি ইন নেদারল্যান্ডসকে আমরা মোবিলাইজ করতে রাজি আছি, বাট সাবজেক্ট উনি যদি আমাকে সেই কনসেন্টটা দেয়। নিলয় যে এই যে আপনাকে যে মেসেজটা দিল এবং নামটা ঘোষণা করবেন এর আগেই সেটা হয়েছে, এরপরে কি নিলয়ের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা? হ্যাঁ, আমি রেগুলার যোগাযোগ করি ওনার সাথে। আমি জানতে চাই যে ওনার ডেভেলপমেন্ট আছে নাকি, এবং বারে আমি ওনাকে বলি যে আমি কিন্তু রেডি আপনার জন্য, আপনার হয়ে বাংলাদেশের ডাচ এম্বাসি কিংবা বাংলাদেশ এম্বাসি নেদারল্যান্ডসে কথা বলার জন্য আপনার এই প্রসেসে ওরা কোনো মতে হেল্প করতে পারে নাকি। উনি আমাকে বলেছে হি ইজ টকিং টু হিজ লয়ার্স নাও, হি উইল লেট মি নো। সো আই এম জাস্ট ওয়েটিং। আমি মানে সপ্তাহ 8 দিন পরে গেলে একবার যোগাযোগ করি ওনাকে যে ইজ দেয়ার এনি আপডেট ফর মি। নেদারল্যান্ডসের ফুটবল ইকোসিস্টেমে বেড়ে ওঠা নিলয় ফঞ্জার প্লয়েগ অসাধারণ একজন মিডফিল্ডার। তাকে নিয়ে চেষ্টা করেই যাচ্ছে বাফুফে। তবে শেষ পর্যন্ত যদি নিয়মের মার প্যাচে নিলয়ের ডিলটা আটকে যায়, তাতে ফ্যান কিংবা ফেডারেশন কারো ভাগ্যেই হতাশা ছাড়া আর কিছুই থাকবে না। শেখ আশিক, 71, ঢাকা।